বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ২০তম বর্ষ, চতুর্থ সংখ্যা। নবরাত্রির দ্বিতীয়া তিথিতে আরাধ্যা দেবী ব্রহ্মচারিণী। দেবী পার্বতীর তপস্বিনী রূপ এই ব্রহ্মচারিণী। দেবাদিদেব মহাদেবকে পতিরূপে লাভ করতে দেবী আহার নিদ্রা সংযম করে কঠোর তপস্যা করেন। বৃক্ষের গলিত পত্র পর্যন্ত গ্রহণ করেননি বলে তার নাম হয় অপর্ণা। দেবীর এই প্রবল তপস্যা দেখে তাঁর মা মেনকা আকুলভাবে বলে ওঠেন, উ মা, আর নয় মা। দেবী নিজে গিরিরাজের কন্যা, সর্বপ্রকার জাগতিক ঐশ্বর্য তাঁর করতলে। কোনো দেবতা বা পরাক্রান্ত নরপতির ঘরণী হওয়া তাঁর পক্ষে স্বাভাবিক ও সহজসাধ্য, কিন্তু কোনো রকম প্রলোভন দেবীকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। দেবী ব্রহ্মচারিণী সর্বদা জ্ঞানে প্রতিষ্ঠিতা। বিবেক বৈরাগ্যের মূর্তি ভগবান শঙ্কর ভিন্ন আর কারো চরণে নিজেকে অর্পণ করতে তিনি নারাজ। তিনি শক্তি, সর্বদা শিবময়ী। তিনি জন্ম জন্মান্তর ধরে একমাত্র শিবেরই। এই অসাধারণ তেজোদ্দীপ্ত ত্যাগোজ্জ্বল একাগ্রতার মূর্তি দেবী ব্রহ্মচারিণী। শ্রীমা সারদা দেবীর দিকে তাকালে আমরা দেখতে পাই ত্যাগীশ্বর শ্রী রামকৃষ্ণকে পতিরূপে লাভ করতে তাঁর সেই একই রকমের নিঃসন্দিগ্ধ দৃঢ়তা। শিহরে যাত্রাগানের আসরে শিশু সারদা অবিলম্বে স্বয়ম্বরা হয়ে বুঝিয়ে দিলেন ব্রহ্মচারিণী মা সারদা জন্ম জন্মান্তর ধরে শিবরূপ শ্রী রামকৃষ্ণের জন্য কুটো বাঁধা, অর্থাৎ চিরনির্বাচিত। নিভৃতে নিজের স্বরূপ সম্পর্কে মা নিজেই বলেছিলেন, যেখানে শিব সেখানেই শক্তি, বারে বারে আসা। ব্রহ্মচারিণীর তপস্যা সারদা দেবীর জীবনে পূর্ণ মাত্রায় উপস্থিত। এবারে তপস্যা শিবলাভের চেয়েও বড়। রামকৃষ্ণ শিবকে পতিত্বে লাভ করে সর্বাবস্থায় সেই শিবত্বে অচল অটল থাকা, নিজের সব শক্তি নিয়োগ করে আহার নিদ্রা সংযম করে রামকৃষ্ণ শিব ও তাঁর অনুচরগণের সেবা, সবার মাঝে শিব দর্শন করে সর্বত্র সেবা পূজা ও প্রেম বিতরণ, এবং যে শিবত্বে তিনি সদামগ্না, জীবের মাঝে সেই শিবত্বের বিকাশ সাধন। এবারের ব্রহ্মচারিণীর তপস্যা গিরি গুহায় নয়, এবারের তপভূমি, এবারের সাধনপীঠ নহবতের অষ্টভুজ কন্দরে। লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ির 10,000 টাকার প্রলোভনের মুখে শ্যামপুকুরে, কাশীপুরে, কামারপুকুরের দারিদ্র ও অবহেলা ভরা দিনগুলিতে, জয়রামবাটির সাংসারিক কলহের মধ্যে এবং নির্বিচারে সকলের পাপ তাপের জ্বালা নিজ শরীরে গ্রহণ করার মধ্যে, এই অভিনব অথচ দুশ্চর তপবহ্নির মধ্যে আমাদের এ যুগের ব্রহ্মচারিণী মা সারদা শান্ত স্থির, সর্বদা আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে নিয়ে সুখাসনে বসে আছেন। কারণ তিনি তো মূর্তিমতী নির্বাসনা, তাই প্রাপ্তি অপ্রাপ্তিতে তিনি নির্বিকার, নিরাসক্ত। দেবী ব্রহ্মচারিণী এবং দেবী সারদা ব্রহ্মচর্যের বিগ্রহ, তপস্বীর আদর্শ। শিবোধ্যানে তন্ময় ব্রহ্মচারিণী এবং শ্রী রামকৃষ্ণ চিন্তায় নিত্য সমাহিত সারদা তাঁদের জীবন দিয়ে জীবকে শিক্ষা দিচ্ছেন ব্রহ্মচর্যই সকল শান্তির প্রকৃত উৎস, পবিত্রতাতেই আনন্দ এবং বৈরাগ্যেই জীবনের সার্থকতা। দেবী ব্রহ্মচারিণীর রূপ অতি সুন্দর, স্নিগ্ধ, তপপুত। দেবভাষায় দধানা করপদ্মাভ্যাম অক্ষমালা কমণ্ডলু দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণ্যনুত্তমা। দুহাতে জপমালা আর কমণ্ডলু ধরে রয়েছেন সেই অনুপমা ব্রহ্মচারিণী দেবী। তিনি আমার প্রতি প্রসন্না হন। এই শুদ্ধ সত্য গুণময়ী ব্রহ্মচারিণী দেবীর অনুধ্যান করতে গিয়ে মনের মধ্যে এসে দাঁড়ান মা সারদা। সেই শুভ্র বস্ত্র, সেই আলুলায়িত কেশ, সেই কণ্ঠে রুদ্রাক্ষের মালা, সেই কোমল শান্ত মাতৃমূর্তি। দেবীর এক হাতে জপমালা। শ্রী শ্রী মায়ের জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে রয়েছে জপ। এই জপ একদিকে যেমন তার নিজের আনন্দের জন্য,
কারণ তিনি তন্নাম ও শ্রবণপ্রিয়া, আবার অপরদিকে জীবের কল্যাণের জন্য। মা নিরন্তর জপ করছেন, মায়ের দীক্ষিত সন্তান জপ করে না। দয়াময়ী মা নিজেই রাতের বিশ্রাম তুচ্ছ করে তার জন্য জপ করছেন। দেবী ব্রহ্মচারিণীর অপর হাতে কমণ্ডলু, কমণ্ডলুর মন্ত্রপুত বাড়ি জীবের ত্রিতাপ জ্বালা দূর করে তাকে শুদ্ধ, পবিত্র এবং পরমার্থের অধিকারী করে। মন্ত্রদানের পূর্বে মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে রামময় মহারাজের গায়ে ছিটোতে ছিটোতে বলেছিলেন, পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক। ইহজন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এইভাবেই মা সন্তানের দেহ শুদ্ধ করে নিতেন। আবার শ্রী শ্রীমা নিজেই যেন ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের প্রেমবারী পূর্ণ কমণ্ডলু। নিবেদিতা লিখেছেন, সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। তাই তো দেখি শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে সকলের প্রাণ জুড়োয় চৈতন্যের আলোয় চিত্ত উদ্ভাসিত হয়। ব্রহ্ম সচ্চিদানন্দ রূপম তচ্চারয়িতুম শীলমস্যা সা ব্রহ্মচারিণী। সচ্চিদানন্দরূপ ব্রহ্মকে লাভ করানোই যার স্বভাব, তিনি ব্রহ্মচারিণী। দেবী ব্রহ্মের উপলব্ধি প্রদান করেন। শ্রী শ্রী মা সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছেন, মা জ্ঞানদায়িনী। স্বামী ব্রহ্মানন্দজি বলেছেন, মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের চাবি। আবার বেদেষু চরতি যস্মাৎ তেন সা ব্রহ্মচারিণী। সর্ববেদে বিচরণ করেন বলে তিনি ব্রহ্মচারিণী। সারদা দেবীর প্রণাম মন্ত্রে তাঁকে সর্ববিদ্যা স্বরূপাং বলা হয়েছে। তাই আমরা দেখি সাধারণ মানুষ থেকে শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ নানা জটিল সমস্যার সমাধান করতে হাজির হচ্ছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।